হ্যালো, কেমন আছেন? আজকে আমরা দেখব 3D আইকন গ্লোয়িং ইফেক্ট। এখন আমরা একটা রাত্রিবেলার ছবি নিব। ওকে, ছবিটাকে আগে লেয়ার 0 করে নিই, ডাবল ক্লিক করে লেয়ার 0। ওকে, এখন আমরা যেহেতু 3D আইকন নিয়ে কাজ করব, তো এই কারণে আমার কিছু আইকন প্লেস করতে হবে। ফাইল থেকে প্লেস, এই যে টুইটার আইকনটা প্লেস করি। ওকে, এখন এটা যেহেতু 3D আইকন ইফেক্ট, এই কারণে আমি ছবিটাকে একটু পার্সপেক্টিভ ভিউতে রাখবো। আইকনটাকে একটু নাড়াচাড়া অ্যাডজাস্ট করে নিই। এখন কন্ট্রোল ধরে সরি এখন কন্ট্রোল ধরে পার্সপেক্টিভ ভিউটা দেখাবো। ওকে, পার্সপেক্টিভ ভিউটা আনার চেষ্টা করতেছি। ওকে, এখন এই ছবিটা একটা ডুপ্লিকেট করব। রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করা যায়, অথবা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করা যায়। ওকে, এখন এটার কালার চেঞ্জ করব। রাস্টারাইজ করে নিই আগে। এখন এটার কালার চেঞ্জ করব। কেন করব এটা পরে দেখা যাবে। ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, হিউ অ্যান্ড স্যাচুরেশন। কালারটা একটু ডিপ করে নিই। স্যাচুরেশনটা কমায় দিব, লাইটনেসটাও কমায় দিব। ওকে, এখন ছবিটাকে নিচে রাখি। এখন এটাকে রাইট এরো প্রেস করে বামে আনবো, সরি, লেফট এরো প্রেস করে বামে আনতেছি। 3D ইফেক্ট আনার জন্য আমি এটার হিউ অ্যান্ড সিচুয়েশনটা কমাইছি। ওকে, এখন এটাকে আরো 2-3 বার ডুপ্লিকেট করি। একবার ডুপ্লিকেট করলাম, আবার আমি লেফট এরো প্রেস করে সামনে আনতেছি আমার যতটুকু প্রয়োজন পড়ে। ওকে, আবার আরেকটা ডুপ্লিকেট করছি। আপনার যতটুকু দরকার ততটুকু করবেন। ওকে, এখন সবগুলাকে একসাথে সিলেক্ট করি, কন্ট্রোল ই। ওকে, এখন এটার সাথে উপরের যে আইকনটা, এটাকে ক্লিক করে নেব। ক্রিয়েট ক্লিপিং মাস্ক, রাইট বাটন ক্লিক করে। ওকে, এখন ডাবল ক্লিক করছি, ড্রপ শ্যাডো। আমার যে সেটআপটা আছে এই সেটআপেও রাখতে পারেন, অথবা আপনার ছবি অনুযায়ী যতটুকু সেটআপ করতে হয় আপনি করে নেবেন। অ্যাঙ্গেলটা আমি ঘুরাই নিতেছি। আমি 3D ইফেক্ট আনার জন্য আমি অ্যাঙ্গেলটা ঘুরাই নিতেছি। ওকে, এখন এটাকে আমি 2-3 বার ডুপ্লিকেট করব। আমার এখানে কাজ শেষ। এখন গ্লোয়িং ইফেক্ট আনার জন্য আমি 2-3 বার এটাকে ডুপ্লিকেট করব। কন্ট্রোল জে দিয়ে 2-3 বার ডুপ্লিকেট করে নিই। ওকে, এখন সবগুলার ইফেক্ট আমি রাখবো না, যার কারণে রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে ক্লিয়ার লেয়ার স্টাইল, প্রত্যেকটা ক্লিয়ার লেয়ার স্টাইল। ওকে, এখন নিচ থেকে শুরু করি। নিচেরটা সিলেক্ট করি, দেন ফিল্টার থেকে এই ছবিটাতে ফিল্টার থেকে ব্লার, গাউসিয়ান ব্লার, রেডিয়াসটা কমাই দিই, 4-5-এর ভেতরে রাখি। ওকে, আর উপরে ব্লেন্ডিং মোডটা স্ক্রিন রাখবো। ওকে, ব্লার, গাউসিয়ান ব্লার, রেডিয়াসটা আরেকটু বাড়ায় দিই। ওকে,
এখন সবার উপরে এটাকে আমি রাখবো হার্ড লাইট। সবার উপরের লেয়ারটা সিলেক্ট করি, আবার একই কাজ করব, ব্লার, গাউসিয়ান ব্লার, যা আছে তাই। ওকে, এক্ষেত্রে আবার হার্ড লাইট। ওকে, এখন কাজ শেষ, একটা আইকনের কাজ শেষ। গ্রুপ করে নিই, এভাবে সবগুলো আইকন আনবো। এখানে 4-5টা আইকন আনবো, সবগুলো একই কাজ করবে, একইভাবে কাজ করতে হবে সবগুলোর ক্ষেত্রে। টপ লেয়ার আর বটম লেয়ার দুইটা একসাথে শিফট ধরে সিলেক্ট করে কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেছে। আমি এটার নাম দিই টুইটার। ওকে, এই যে প্রত্যেকটা আইকন আমি আগের টুইটারটা যেভাবে করছি প্রত্যেকটা আইকনের ক্ষেত্রে ঠিক সেম ভাবে কাজ করবে। এখন আমি নতুন একটা লেয়ার নিই, সবগুলো আইকনের নিচে লেয়ারটা নিব, ছবিটার উপর সবগুলো আইকনের নিচে লেয়ারটা নিলাম। এখন আমি চারপাশে একটু গ্লোয়িং ইফেক্ট রাখার জন্য ব্রাশ টুলটা নিলাম, এখান থেকে কালারটা আমি নিয়ে নিই, পিক করি। ওকে, কালারটা পিক করলাম। এখন এখান থেকে ব্ল্যান্ড মোডটা ওভারলে করে নিব। ওকে, এখন এটা চারপাশে ড্র্যাগ করি। ওকে, আবার ইনস্টাগ্রাম যেহেতু গ্রেডিয়েন্ট, এই কারণে আমি চারপাশ থেকে কালার নেব, চারপাশ থেকে বারবার পিক করতে হবে। আমি কালার দিলাম এক পাশে, আবার এই হলুদ কালারটা নিই, হলুদ কালারের নিচে কালার দিব। গ্রেডিয়েন্ট হলে বারবার কালার নেওয়া লাগতেছে। ওকে, প্রত্যেকটা ছবির কাজ একই, প্রত্যেকটা আইকনের ক্ষেত্রে গ্লোয়িং ইফেক্টের কাজ একই। আপনি অপাসিটি বাড়ায় কমায় কাজটা করতে পারেন, এটা ছবির উপর ডিপেন্ড করবে। এই যে এখানে যেমন ক্রোমে 3টা কালার আছে, 3টা কালার বারবার পিক করা লাগতেছে, বারবার পিক করে দেন কালার দিব। ওকে, আপনি কাজটা এখানেও শেষ করতে পারেন, অথবা আপনি অ্যাডজাস্টমেন্ট থেকে কালার সিলেক্টিভ কালার থেকে কালারও চেঞ্জ করতে পারেন। ওকে, আমার কাজ এখানেই শেষ। তারপরে যদি আরো কোনো নতুন ইফেক্ট রাখতে চান, একটু ডার্কনেসটা কমাতে চান, তাহলে আমার সিলেক্টিভ কালার, নিচে সিলেক্টিভ কালার, অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টিভ কালারটা নিব। দেন এখানে যে কালারটা আছে এখানে ব্ল্যাক রাখবো, ব্ল্যাক রেখে এটা একটু মাইনাস করে দিই, মাইনাস করলে ডার্কনেসটা কমে যাবে, গ্লোয়িং ইফেক্টটা বেড়ে যাবে, ডার্কনেসটা একটু কমে যাবে। চারপাশের ভিতরে রাখলাম। ওকে,